তৎকালীন সময়ের একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি একবার হজে গিয়েছিলাম। হজের কাজ সম্পন্ন করে বাড়িতে আসবো এমত অবস্থায় লক্ষ্য করে দেখলাম কাবার চত্বরে একজন মানুষ শুয়ে আছেন। জীর্ণ শীর্ণ অবস্থায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। জিন্দা নাকি মরা বোঝার কোনো উপায় নাই। বোঝার জন্য কাছে গিয়ে একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম। কিন্তু সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে মহিলার কণ্ঠে ভেসে আসলো সূরা ইয়াসিনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে সালামের জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। দয়াবান রবের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। ইসলামী স্কলাররা বলেছেন মহিলার নামটি হলো রাবিয়া। মুহাদ্দিস সাহেব মহিলাকে ডাক দিয়ে বললেন, মা গো, এখানে আপনি বসে বসে কি করছেন? সঙ্গে সঙ্গে মহিলাটি আবার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন সূরা আরাফ থেকে, মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া ইয়াযরুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক যাকে পথহারা করেন তাকে পথ দেখানোর কেউ থাকে না। তার মানে মহিলা বোঝাতে চান সে পথ হারিয়ে ফেলেছে, তার কাফেলার লোকজন সবাই চলে গেছে সঙ্গী সাথীরা, এই জন্য তিনি পথ হারিয়ে সেখানে আছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, মা, এভাবে আপনি কয়দিন থেকে এখানে আছেন? কয়দিন থেকে আপনি এভাবে এখানে কাটাচ্ছেন একটু বলুন। মহিলাটি সঙ্গে সঙ্গে আবার আরেকটি কোরআনের আয়াত সূরা মারিয়াম থেকে তেলাওয়াত করে জবাব দিলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। পূর্ণ 3টি রাত ধরে আমি এখানে অবস্থান করছি। তার মানে 3 দিন থেকে মহিলাটি এখানে আছেন। মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বললেন, মা, আপনার কাছে আহারের কিছু দেখছি না। এই 3 দিন পর্যন্ত আপনি এখানে কি খেয়ে কাটাচ্ছেন? ওই মহিলাটি ডাক দিয়ে বললেন, সূরা শুআরা থেকে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করে জবাব দিলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পরান। তার মানে আল্লাহর পক্ষ থেকে খাবার আসে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য সব কিছু বন্দোবস্ত রয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরাম, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, ও মা, আমার কাছে কিছু খাবার আছে, আপনি যদি ইচ্ছা করেন আমার কাছ থেকে এই খাবারগুলো আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নাই। এবার সঙ্গে সঙ্গে মহিলাটি আবার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে জবাব দিলেন সূরা বাকারার, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অর্থাৎ সূর্যাস্তের পরে ইফতার করো এবং রোজাকে পূর্ণ করো। তার মানে মহিলা বুঝাতে চাইলেন যে তিনি রোজা আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বললেন, মা, এই সময় আপনি কি রোজা রেখেছেন? এটা তো রমজান মাস নয়। সঙ্গে সঙ্গে সূরা বাকারা থেকে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করে মহিলা জবাব দিলেন, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। যে ব্যক্তি সব লাভের উদ্দেশ্যে নফল ইবাদত করে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার মান মর্যাদা বৃদ্ধি করেন এবং তিনি সব কিছু জানেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, মুহাদ্দিস সাহেব বললেন, মারে, মুসাফির অবস্থায় ফরজ রোজা তো না রাখা জায়েজ আছে। আপনি এই রোজা যদি ভেঙে ফেলেন কোনো অসুবিধা নাই। আমার কাছে কিছু খাবার আছে, আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নাই। মহিলা আবার কোরআনের একটি আয়াত সূরা বাকারা থেকে তেলাওয়াত করে জবাব দিলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম
ইন কুনতুম তা'লামুন। কত যে সওয়াব, তোমরা যদি জানতে তাহলে রোজা রাখাটাই ভালো মনে করতে। তার মানে এই নফল রোজার অধিক সওয়াব রয়েছে, এই রোজা আমি ভাঙতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা, প্রত্যেকটি কথার জবাব আপনি কোরআন দিয়ে দিচ্ছেন কেন? মাতৃভাষা আপনি কথা বললেন না, তার মানে কি? আমি তো মাতৃভাষা আপনাকে প্রশ্ন করলাম, কিন্তু কোনো জবাব তো আপনি মাতৃভাষায় দিলেন না। কোরআনের আয়াত দিয়ে আপনি জবাব দিচ্ছেন, তার কারণটা কি? আবার মহিলাটি সূরা হাক্কর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রকিবুন আতীদ, মানুষ যে কথাটি বলছে খবরদারির জন্য তার কাছে একজন ফেরেশতা প্রস্তুত আছে। তার মানে আমি আপনি যা কিছু বলি সব কিছু আল্লাহ পাক রেকর্ড করেন, ফেরেশতারা রেকর্ড করেন। আমি চাই আমার প্রত্যেকটি কথা রেকর্ড হোক এবং আমার প্রত্যেকটি কথার বিনিময়ে একটি করে অক্ষর তেলাওয়াত করার জন্য 10টি করে সব ফেরেশতারা আমার আমলনামায় রেকর্ড করুক। মুহাদ্দিস সাহেব বললেন, মানে সব কিছু বুঝলাম, কিন্তু আপনার বাড়ি কোথায়? মুহাদ্দিস সাহেব তিনি চিন্তা করলেন যে কোনোভাবেই তাকে আটকানো দরকার, তার জবান থেকে মাতৃভাষায় কথা বলাবই। এই জন্য তিনি কৌশল করে বললেন, তার বাড়ির কথা জিজ্ঞাসা করলেন। তার মানে মুহাদ্দিস সাহেবের চিন্তা তার গ্রামের বাড়ি তো কোরআনুল কারীমের ভিতরে নাই। এই জন্য তিনি কৌশল করে প্রশ্ন করলেন, মা, তোমার বাড়ি কোথায়? সঙ্গে সঙ্গে মহিলাটি আবার একটি সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে জবাব দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি বুঝালেন মহামহিমায় সত্তা যিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। তার মানে বোঝাতে চান তিনি মক্কা এসেছিলেন হজ করার জন্য, আর তার বাড়ি মসজিদুল আকসার কাছে। এবার মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বললেন, মা গো, সব কিছু বুঝলাম, এবার যদি আপনি কিছু না মনে করেন, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছায় দিতে চাই। আপনি আমার এই উটের পিঠে উঠে বসুন, আপনাকে নিয়ে আপনার বাড়িতে পৌঁছায় দিতে চাই, যদি আপনার অনুমতি পাই। এবার সূরা বাকারার থেকে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করে তারা জবাব দিলেন, ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামুল্লাহ। তোমরা যা কিছু ভালো কাজ করো আল্লাহ তো জেনে থাকেন। নিশ্চয়ই এটা প্রস্তাব দিয়েছো, খুব ভালো কাজ, অসুবিধা নাই, তোমার ভালো কাজ আল্লাহর পক্ষ থেকে তোমাকে উত্তম বিনিময় দান করবেন। আমি অনুমতি দিলাম, যেতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই প্রস্তাব দেওয়ার পর মহিলার পক্ষ থেকে অনুমতি পেলেন, কিন্তু আরেকটি আয়াতে কারিমার সঙ্গে সঙ্গে বলছেন, সূরা নূর থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে মহিলা তাকে সতর্কবাণী দিলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি বলুন মুমিন ব্যক্তিদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে করে রাখে। মহিলা বোঝাতে চান, তোমার উটের পিঠে আমি যখন বসবো, যখন উট রওনা করবে, সওয়ার করবে, এমতো অবস্থায় আমার পরনের কাপড় চোপড় যদি অসতর্কতাবশত যদি কোনো পর্দার খেলাপ হয়ে যায়, এই জন্য আল্লাহর বান্দা তুমি একটু তোমার দৃষ্টি নিম্নগামী করিও, তোমার চোখের দৃষ্টি একটু নিচু করিও। আমার ভাইরাম, মুহাদ্দিস সাহেব যখন চলতে লাগলেন উটের পিঠে করে, এবার ডাক দিয়ে বললেন, মানে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, আপনার বাড়িতে আপনার কোনো সন্তানাদি আছে নাকি? সঙ্গে সঙ্গে জবাব দিলেন, সূরা কাহাফ থেকে আরেকটি আয়াতে কারিমা মহিলা পাঠ করে জবাব দিলেন,
আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান এসব তো দুনিয়ার জীবনের বিলাসিতা। তার মানে তিনি বুঝালেন আল্লাহ পাক আমাকে এগুলোর থেকে মাহরুম করেননি, আমার সন্তানও আছে। মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বলছেন, ও মা, আপনার সেই সন্তানগুলোর নাম কি কি একটু বলুন। মুহাদ্দিস সাহেব কৌশল করলেন, হয়তোবা সন্তানের নাম তো সবার কোরআনে থাকবে না, এবার হয়তোবা আটকে যাবে। কিন্তু মুহাদ্দিস সাহেবের কৌশল সব ব্যর্থ হয়ে গেল। সঙ্গে সঙ্গে 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করে তিনি জবাব দিলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। তার মানে 3টি আয়াতের মধ্যে তার সন্তানের 3 জনের নাম আছে। আমার ভাইরা, মুহাদ্দিস সাহেব ডাকতে বলছেন, মা, আমি এতগুলো মানুষ দেখেছি কিন্তু আপনার মতো লোক আমি দেখি নাই। সব কথার জবাব আপনি কোরআন দিয়ে দিলেন। মুহাদ্দিস সাহেব যখন বাড়িতে নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে মহিলা একটি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তার মানে আয়াতের অর্থ, তোমাদের মধ্যে হতে কাউকে শহরে পাঠাও, সে অনুসন্ধান করে দেখবে কোন খাবারটি অধিক পবিত্র, তখন সে তোমাদের জন্য সেখান থেকে কিছু খাবার নিয়ে আসবে। তার মানে মহিলা তার সন্তানদেরকে শহরে পাঠালেন খাবার নেওয়ার জন্য। ওই খাবার দিয়ে মুহাদ্দিস সাহেবকে মেহমানদারি করবেন। খাবার নিয়ে আসা হলো। এবার যখন খাবারগুলোর সামনে দেওয়া হলো, সূরা হাক্ক থেকে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন মহিলা, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। সানন্দে খাও এবং পান করো, এগুলো তোমাদের সেই কাজের বিনিময় যে কাজ তোমরা ইতিপূর্বে করে এসেছো। তার মানে মহিলা অনুমতি দিলেন খানা খাওয়ার জন্য। কিন্তু মুহাদ্দিস সাহেব বললেন, ও আল্লাহর বান্দারা, তোমরা আমাকে একটা প্রশ্নের জবাব দাও। তোমাদের মা কতদিন থেকে এইভাবে কথা বলে? এবার সঙ্গে সঙ্গে সেই মহিলাটির ছেলেগুলো বলছে, ও আল্লাহর বান্দা শুনুন, আমার মা 1 দিন নয় 2 দিন নয়, 1 বছর নয় 2 বছর নয়, 40 বছর পর্যন্ত এভাবেই করে কোরআন থেকে কথা বলে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এত দূর পর্যন্ত এই ঘটনা বলার পিছনে কারণ হলো, একজন বৃদ্ধ মহিলা, একজন বয়স্ক মানুষ, তারপরেও প্রতিটি কথা কোরআন দিয়ে তিনি বলেছেন। সেই কোরআন আজকে আমরা মুসলমানরা ভুলে গিয়েছি। এই জন্য আসুন, একজন মহিলা বৃদ্ধ মানুষ 40 বছর থেকে কোরআন দিয়ে তিনি কথা বলেন, আর আজকে আমরা সেই কোরআন পড়তে জানি না, বুঝি না, বুঝে পড়তে জানি না। আমি মুসলমান হয়েছি, আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের সমাজ করি। আল্লাহ সকলকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।